सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दशूराय सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। आध्यात्मिक दिव्यत्रयीके प्रणाम जानिए सत्कथाय प्रतिदिনের प्रार्थनार धाराबाहिक अनुध्याने ৮২তম पर्वे आपनादेर सकलके आभूमि प्रणाम सश्रद्ध नमस्कार जानिए आज आमरा एकटू मानस चक्षे कामारपुकुरेर दिके चले যাব। आजकेर अनुध्यानेर विषय भगवान श्रीरामकृष्ण परमहंसदेवेर पितृप्रतिवेशी हालदारपुकुर निर्माता फकीर चंद्र हालदार। आमरा कामारपुकुर घुरे एले आमादेर सेई बारबार मने हय ओई जाई चलो मन सेई कामारपुकुर ग्राम। आमरा एई करोना महामारीर आबहे हयतो कामारपुकुर जेते पाচ্ছি ना, किन्तु मने मने आमादेर मनके निये जेते पारी सेई आरामबाग थेके दूर ग्राम प्रान्तर क्रमश एगिए गिये सेई कामारपुकुर चटी एबं तारपर कामारपुकुरेर मंदिर। जखोनी आमरा कामारपुकुरेर सेई चटी थेके एकटू एगिए गिये डान दिके ओई कामारपुकुर बाजारेर मध्य दिये प्रवेश करी, सादा बोঁদের गन्ध आमादेर नाके भेसे आसे, मुड़ी आलुर चपेर गन्ध आमादेर मनके केमन उतला करे देय। चारिदिके श्रीरामकृष्णमयता जेन आकाश बातासके जेन मुखरित करे, बार बार जेन आमादेर शिहरण हय शरीरे जे आमरा आमादेर प्रिय ठाकुर प्राणेर ठाकुरेर राजत्वे एलाकाय जेन एसे पड़ेछि, आमादेर आर कोनो भय नेই। ओई जे भगवान श्रीरामकृष्ण बोलतेन ना, तुमी तार बोलबे तार काछे जाबो, এই তার কাছে যাব বললে পৃথিবীর কোনো শক্তি তাকে আটকাতে পারে না। ভক্তজনদের তো নয়, এমনকি যদি কখনো কেউ একটু অবিশ্বাসের সংকোচটা নিয়েও তার কাছে যাবে বলেন, ঠাকুর তার ওই অবিশ্বাসরূপ সংকোচকে দূরীভূত করে তাকে বিশ্বাসের আলোয় আলোকিত করে বুঝিয়ে দেন যে তিনি সকলের মধ্যে রয়েছেন। এই কামারপুকুরের মূল ফটক দিয়ে যখন সেই সহস্ত রূপিত আম্র বৃক্ষটিকে স্পর্শ করতে করতে আমরা ভগবান শ্রীরামকৃষ্ণের সেই জন্মস্থান ঢেঁকিশালের কাছে গিয়ে ঠাকুরের মর্মর মূর্তিটি দেখি, তখন আমাদের মধ্যে যেন ঠাকুরের সেই মূর্তিটি দেখে ওই মন্ত্রটি মনে মনে জাগরিত হয়, ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহম বৈ ঈশাবতারং পরমেশমিড্যম তং রামকৃষ্ণং শিরসা নমামি। তার কাছে আমাদের তখন সমস্ত প্রার্থনা সমস্ত আকুতি যেমন ঝরে পড়ে, তেমনি ওই আকুতি ঝরার পর রঘুবীরকে দর্শন করার পর ঠাকুরের ওই মাটির যে পিতৃ বংশের যে ঘরগুলি দেখার পর ওই মন্দির চত্বর পরিক্রমা করার পর বেরিয়েই যেটি আমাদের মনে হয় যে একটু হালদার পুকুরের কাছে গিয়ে দাঁড়াই। এ তো প্রার্থনা হলো, নিবেদন হলো, আত্মসমর্পণ হলো, কিন্তু সেই যে হালদার পুকুর, সেই যে দিঘির পার, সেই হালদার পুকুরের কথা আমরা বারবার কথামৃতে পাই, ঠাকুরের জীবনীতে পাই। সেই হালদার পুকুরের কথা যখন আমরা মানস চক্ষে গিয়ে দাঁড়াই, তখন আমাদের বারবার এই ঘরে বসেও যেন একটা মানস তীর্থ পরিক্রমা হয়ে যায়। এবং তখনই ওই গ্রামের মহিলারা যারা বারবার বলেন, যাবে নাকি মা ধনী কামারিনীর বাড়ি, যাবে নাকি ওই একটু হালদার পুকুর দেখিয়ে আনবো, ঠাকুরের পাঠশালা দেখিয়ে আনবো, ওই লাহাবাবুদের বাড়ি দেখিয়ে আনবো, তখন আমাদের মন যেন বারবার ওই শ্রীরামকৃষ্ণ লীলা পরিক্রমার সাথে সাথে মানস পরিক্রমার রূপের সাথে সাথে শ্রীরামকৃষ্ণ জীবননাট্যের দৃশ্যগুলো যেন ভেসে ওঠে। এই যখন চোখের সামনে ভেসে ওঠে তখন আমাদের মধ্যে একটা ভাব খেলা করে। দেখবেন তখন জাগতিক বিষয় আমাদের ভাল লাগে না, তখন একটা টেলিফোন এলেও যেন বারবার আমাদের মনে হয় এই সময় এই আনওয়ান্টেড কল, কারণ এই সময় তো আমি মোস্ট ওয়ান্টেড পার্সনের সাথে রয়েছি, অ্যান্ড দ্যাট মোস্ট ওয়ান্টেড পার্সন ইজ নাথিং বাট দ্য হোলি শ্রী রামকৃষ্ণ। এই যখন আমাদের জীবনের মানস তীর্থ পরিক্রমা হয় তখন আমাদের মনে হয় সেই
পুঁথিতে যেটি রয়েছে, শ্রী শ্রীরামকৃষ্ণ পুঁথিতে, চাটুজ্যে শ্রী ক্ষুদিরাম জনক তাহার তেজস্বী ব্রাহ্মণ অতি শুদ্ধ নিষ্ঠাচার, যে পুকুরে নীতি নীতি হতো স্নান তার, তার আগে নামে জলে সাধ্য নায়িকার। দেখুন, ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কথা আমরা এত আলোচনা করি, আমরা এত জানি, কিন্তু তার ওই বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, তিনি তো ওই নিত্য পুজো শুধু রঘুবীরকে অবলম্বন করেছিলেন, এবং শুধু রঘুবীরকে অবলম্বন নয়, তিনি বারবার ওই চন্দ্রামণি দেবীকেও বলছেন যে ওই প্রসব যন্ত্রণা যখন তার উঠেছে তখন বলছেন, দাঁড়াও আগে রঘুবীরের ভোগ দিই, তারপরে তো, অর্থাৎ আগে রঘুবীর, আগে ঈশ্বর, তারপর জগৎ। এই আগে ভগবানকে পাকড়ে নিয়েছিলেন। সেই ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের জীবনের যে বিস্তৃত দিক হয়তো আলোচনা হয় না, কিন্তু যেটি আলোচনা হয়, যে ঠাকুরও পরবর্তীকালে উল্লেখ করেছেন যে আমার বাবা যখন ওই স্নান করতে নামতেন, গায়ত্রী মন্ত্র উচ্চারণ করতেন, তখন বক্ষ আরক্তিম হয়ে যেত, এবং চারিদিকের মানুষ তাকে দূর থেকে সেটি প্রণাম করত। শ্রদ্ধা কিসের জন্যই শ্রদ্ধা? তিনি সত্যে প্রতিষ্ঠিত ছিলেন। ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের ত্যাগ, তপস্যা, তিতিক্ষা সব কিছুর মূল একটি দৃঢ় ভূমিতে ছিল, সেটি হচ্ছে সত্য। স্বামীজি যেটি বারবার পরবর্তীকালে বলছেন, ট্রুথ, সত্যি, সত্যের কথা বলছেন। ট্রুথ ডাজ নট পে এনি হোমেজ টু দ্য সোসাইটি, বাট সোসাইটি হ্যাজ টু পে হোমেজ ফর দ্য ট্রুথ। বারবার স্বামীজি বললেন, সত্য এমন একটি জাড়ক বস্তু যে সে নিজেই তার পথ কেটে এগিয়ে নিয়ে যাবে। সেই সত্য আশ্রয়ী ক্ষুদিরাম চট্টোপাধ্যায় সম্পর্কে শ্রীরামকৃষ্ণ পুঁথিতে বলছেন, চাটুজ্যে শ্রী ক্ষুদিরাম জনক তাহার তেজস্বী ব্রাহ্মণ অতি শুদ্ধ নিষ্ঠাচার, যে পুকুরে নীতি নীতি হতো স্নান তার, তার আগে নামে জলে সাধ্য নায়িকার। শ্রীরামকৃষ্ণ এবং ভক্ত অনুরাগীদের কাছে, শ্রীরামকৃষ্ণ সাহিত্য এবং ভক্ত অনুরাগীদের কাছে ফকিরচন্দ্র হালদার নামটি পরিচিত নয়, কিন্তু এই ফকিরচন্দ্র হালদারই প্রতিষ্ঠা করেছিলেন হালদার পুকুর। তাঁরই প্রতিষ্ঠিত হালদার পুকুর সম্পর্কে আমরা কথামৃত পুঁথি এবং লীলা প্রসঙ্গে পাই। বালক গদাধর সঙ্গীদের নিয়ে এই হালদার পুকুরে কতই না সাঁতার কেটেছেন, ক্রীড়া কৌতুক করেছেন, তার হিসেব নেই। কামারপুকুর গ্রামের অপর 10 জনের মতন শ্রীরামকৃষ্ণের পিতা মহাত্মা ক্ষুদিরাম, মাতা চন্দ্রমণি দেবী এবং সহধর্মিণী সারদা দেবী সবাই এই হালদার পুকুরে স্নান অবগাহন আদি করে পুণ্যতোয়া করেছিলেন। শ্রীরামকৃষ্ণদেব নিজেই বলছেন, আমার বাবা যখন হালদার পুকুরে স্নান করতেন, লোকেরা সাহস করে নাইতে যেত না, খবর নিত উনি কি স্নান করে গেছেন। দেখুন, বাবার এই সাত্বিকতা সত্যের কাছে কত জোর, যে হালদার পুকুরের যখন বাবা নামছেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, তখন অন্য কেউ স্নান করতে পারছেন না। আমরা সাধারণ পুকুরগুলোতে গ্রামের দেখে কি করি, যে আমরা নিজের লোক দেখতে পেলেই পুকুরে, আরে ওর সাথে একটু গল্প করা যাবে, ওর সাথে একটু জলে সাঁতার কাটা যাবে, আমরা নেমে পড়ি। কিন্তু গ্রামের মানুষ ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে এতই শ্রদ্ধা করছেন, এতই নিষ্ঠা করছেন, এবং তার ওই সত্যতার জন্য, দ্যাট স্পিরিচুয়াল সিগনিফিকেন্স, আধ্যাত্মিক তাৎপর্য তার কাছে এমন রয়েছে, সেটি গ্রামের সাধারণ মানুষও বুঝতে পারছেন। সেজন্য তিনি যখন জলে নামতেন, হালদার পুকুরে স্নান করতে নামতেন, লোকেরা সাহস করে নাইতো না, খবর নিত উনি কি স্নান করে গেছেন। শ্রীরামকৃষ্ণ বহুবার ভক্তদেরকে বলছেন, ও দেশে হালদার পুকুর বলে একটা পুকুর আছে, পাড়ে রোজ সকালবেলায় লোকে বাহ্য করে রাখত, যারা সকালবেলায় আসে তারা খুব গালাগাল দেয়, আবার তার পরের দিন সেই রূপ, বাহ্যে আর থামে না, সকলের হাস্য। তখন লোকে কোম্পানিকে বললে তারা একটা চাপরাশি পাঠিয়ে দিল, সেই চাপরাশি একটা কাগজ মেরে দিল, বাহ্যে করিও না, তখন সব বন্ধ হলো। শ্রীরামকৃষ্ণদেব কথামৃতে এই কথাটি বারবার বলেছেন, যে লোকে সহজে করছে না, কিন্তু যখন ওই কোম্পানির লোক এসে চাপরাশটা দিচ্ছে, তখন কিন্তু সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে। শ্রীমৎ স্বামী শারদানন্দজি মহারাজ বলছেন, কামারপুকুর গ্রামে 3-4টি বৃহৎ পুষ্করিণী আছে, তন্মধ্যে হালদার পুকুরই সর্বাপেক্ষা বড়, তদ্ভিন্ন ক্ষুদ্র পুষ্করিণী অনেক আছে, তাহাদিগের কোনো কোনোটি আবার শতদল কমল, কুমুদ এবং কহলার শ্রেণী বক্ষে ধারণ করে অপূর্ব শোভা বিস্তার করে থাকে। ক্ষুদিরামের বাড়ির উত্তর পার্শ্বে হালদার পুকুর নামক সুবৃহৎ পুষ্করিণী বিদ্যমান। পল্লীর সকলে এই পুকুরে স্বচ্ছ সলিলে স্নান, পান ও রন্ধনাদি কার্য করিত।
স্নানের জন্য স্ত্রী এবং পুরুষদের নিমিত্ত দুটি ঘাট ছিল। গদাধরের ন্যায় বালকেরা অনেকেই মায়েদের সাথে মেয়েদের ঘাটে যান। ছোট ছেলেদের কেই বা বারণ করে। ছেলে মেয়ে প্রভেদ বোঝার বয়স তখনও হয়নি গদাধরের। একদিন দুরন্ত গদাধরকে দেখে পাড়ার খুড়িমা বললেন, তোরা এ ঘাটে কি করতে আসিস? পুরুষদের ঘাটে যেতে পারিস না? এ ঘাটে স্ত্রীলোকেরা স্নানের পর পরিধেয় বসনাদি কাছাকাছি করে, জানিস না? স্ত্রীলোকদেরকে উলঙ্গিনী দেখতে নেই। গদাধরের কৌতূহল বেড়ে যায়। সে জিজ্ঞাসা করে, কেন দেখতে নাই? খুড়িমা তাকে অধিক তিরস্কৃত করতে লাগলেন। বন্ধুরা সব পালিয়ে যায়, গদাধর কিন্তু পালায় না। দেখলে কি হয় সেটা তাকে দেখতে হবে। রোজই আসেন, ঘাটের পাশে গিয়ে ঝোপের আড়াল থেকে তাদেরকে লক্ষ্য করতে থাকেন, কিন্তু কই তাঁর তো কোনো পরিবর্তন নাই। তাই জিজ্ঞেস করলেন খুড়িমাকে, পরশু 4 জন রমণীকে স্নানকালে লক্ষ্য করেছি, কাল 6 জনকে, আজ 8 জনকে ওইরূপ করেছি, কই আমার তো কিছু হলো না। খুড়িমা কিছুই বলেন না, শুধু হাসেন। পরে চন্দ্রমণিকে শোনান। চন্দ্রমণি গদাধরকে মিষ্ট বাক্যে বোঝান, এতে তোমার কিছু হয় না, কিন্তু রমণীরা নিজেদেরকে বিশেষ অপমানিতা জ্ঞান করেন। তারা আমার সদৃশা, তাদের অপমান করলে আমাকেই অপমান করা হয়। অতএব আর কখনো ওই রূপে তাঁদের সম্মানের হানি করো না। তাঁদেরও আমার মনে পীড়া দেওয়া কি ভালো? দেখুন, সত্যনিষ্ঠ গদাধর অর্থাৎ ঠাকুর দেখছেন যে সাধারণত মহিলাদের উলঙ্গ দেখলে পুরুষের যে একটা অন্যরকম শারীরিক পরিবর্তন, একটা আনন্দ ভাব আসে যারা ইন্দ্রিয়কে ভোগ করতে চান, কিন্তু গদাধর চট্টোপাধ্যায় তা করছেন না। তাই তার কোনো পরিবর্তনই আসছে না, কারণ তার দৃষ্টি অন্য। তিনি সত্যকে জানতে চাইছেন। এবং পরে তার মা, ওই যে বলা হয় না মায়ের ভূমিকা, সেই জন্য মা তাকে বুঝিয়ে দিচ্ছেন যে ওরা আমাদেরই। ওই জন্য পরবর্তীকালে সেই জগদম্বার অংশ পরবর্তীকালে সব ক্ষেত্রে শ্রী রামকৃষ্ণদেব বলবেন, সেটি নিজস্ব রিয়েলাইজেশন থেকে বলবেন, কিন্তু তার মা জননী তাকে বুঝিয়ে দিচ্ছেন যে ওদেরকে ওই রকম দেখলে আমাকেই অপমান করা হয়, তাই ওদেরকে এবং আমাকে অপমান করা নয়। স্বামী গম্ভীরানন্দজি মহারাজ লিখছেন, সুবৃহৎ হালদার পুকুরে স্নান করিতে যাইতে তাহার শ্রী শ্রী মায়ের ভয় হইত। খিড়কির দরজা দিয়ে বাইরে আসিয়া ভাবিতেছেন, নতুন বউ একলা কি করে নাইতে যাব। ভাবিতে ভাবিতে দেখেন 8টি মেয়ে আসিল। শ্রীমাও অমনি রাস্তায় নামিয়া পড়িলেন। মেয়েদের 4 জন তাহার আগে, 4 জন তাহার পিছনে হইয়া তাহাকে হালদার পুকুরের ঘাটে চলিল। মা স্নান করিলেন, তাহারাও করিল। পরে আবার সেইভাবে বাড়ি পর্যন্ত আসিল। মা যতদিন সেখানে ছিলেন প্রতিদিন ওই রূপ হইত। অনেক দিন তাহার মনে হয়েছে, এই মেয়েগুলি কারা, স্নানের সময় রোজই আসে। অর্থাৎ শ্রী শ্রী মাকেও প্রোটেকশন দেওয়ার জন্য আসছেন এই 8 জন মেয়ে। শ্রীরামকৃষ্ণদেবের এই পিতৃ প্রতিবেশী ধর্মনিষ্ঠ ফকিরচন্দ্র হালদার কামারপুকুর পটি শুক্লালগঞ্জে আনুমানিক 1070 বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন। তিনি এই হালদার পুকুরের প্রতিষ্ঠাতা। দেখুন, যে হালদার পুকুর নিয়ে এত লীলা, গদাধরের লীলা, তার পিতার লীলা, স্বয়ং শ্রী সারদা দেবীর লীলা, চন্দ্রমণি দেবীর লীলা, সেই লীলাদের প্রতিষ্ঠাতা কিন্তু এর একজন। তিনি 1070 সালে করে যাচ্ছেন, তিনি জানছেন না, কিন্তু ভগবান তার আসার আগে যেন সব ক্ষেত্র প্রস্তুত করে রাখছেন। হালদার বংশের প্রতিপত্তি এবং খ্যাতি যথেষ্টই ছিল। কথিত আছে, মুসলমান যুগে বাংলার নবাব বাহাদুরের অধীনে ফকিরচন্দ্রের কোনো ঊর্ধ্বতম পুরুষ কাজ করতেন। কোনো সময় নবাব বাহাদুর তাঁর কাজে সন্তোষ লাভ করে কামারপুকুর গ্রামে কতগুলি খণ্ড খণ্ড নিষ্কর জমি বা ভূমি দান করেন। ফকিরচন্দ্ররা 2 সহোদর ছিলেন। সংসারে 2 ভাইয়ের মধ্যে বনিবনা না হয় তারা পৃথক অন্ন খেতেন। জ্যেষ্ঠ ভ্রাতা কেবলচন্দ্র জনসাধারণের জলকষ্ট নির্মাণের জন্য বাড়ির কাছে 17-18 বিঘা জমির উপর একটি পুষ্করিণী খাদ করে দেন। এটি বড় হালদার পুকুর নামে পরিচিত হয়। জ্যেষ্ঠ ভ্রাতাকে এরূপ করতে দেখে বা পুণ্য কার্য করতে দেখে কনিষ্ঠ ফকিরচন্দ্র ওইরূপ পুণ্য কার্য করার আকাঙ্ক্ষা হৃদয়ে জাগরুক করেন এবং তিনি বর্তমানে শ্রীরামকৃষ্ণ মঠের উত্তর পাশে 25 থেকে 30 বিঘা জমির উপর আরও একটি বৃহৎ পুষ্করিণী খনন করান। ছোট ভাইয়ের প্রতিষ্ঠিত পুকুর বলে এটি ছোট হালদার পুকুর নামে পরিচিত হয়। সকলের সুবিধের জন্য তিনি পুষ্করিণীর 4 পাড়ে 6-7টি ঘাট বাঁধিয়ে দিয়েছিলেন। ব্যবহারের দর অনুযায়ী
এই ঘাটের নাম ছিল স্নানের ঘাট, রাখাল ঘাট, ডোম ঘাট এবং মাঠের ঘাট। ক্ষুদিরাম চ্যাটার্জির বাড়ির সকলে এই পুকুরে স্নান করতেন এবং পানীয় রূপে জল ব্যবহার করতেন। আনুমানিক বাংলা 1100 সালের শেষ ভাগে পুকুরটি খনন করা হয়। পূর্বে হালদার পুকুরের জল খুব স্নিগ্ধ জল ছিল। হালদার বংশ লাহাদব বাবুদের এই পুকুরটিকে বিক্রয় করেন এবং 1947 সালে সেটি রামকৃষ্ণ মঠের হাতে আসে। বর্তমানে সেটি রামকৃষ্ণ মঠ কর্তৃক সংরক্ষিত। কর্তৃপক্ষই সেটিকে খানিকটা ছোট করে দিয়েছেন। ফকিরচন্দ্র এবং তার পূর্বপুরুষরা প্রতি বৎসর পূর্বে শুক্লালগঞ্জে শিব দুর্গা পুজো করতেন। বর্তমানে হালদার বংশ অন্যত্র থাকায় পুজোও বন্ধ হয়ে গেছে। স্বামী গম্ভীরানন্দজি মহারাজ লিখছেন যে ঠাকুরদের বাড়ির উত্তরে সুবৃহৎ হালদার পুকুর তৎকালীন হালদার বংশের সমৃদ্ধির পরিচায়ক। বর্তমানে তাহারা গ্রাম ছড়াইয়া পড়িয়াছেন, শুধু তাহাদের ভিটা, দেবালয় ও দেবসেবা তাহাদের স্মৃতি বহন করিতেছে। ফকিরচন্দ্র শেষ জীবনে বহু পুণ্যকর্ম করে 3টি পুত্র সন্তান রেখে 1150 বঙ্গাব্দ নাগাদ দেহত্যাগ করেন। শ্রীরামকৃষ্ণদেব যখন কাশীপুরে অসুস্থ ছিলেন, 1886 খ্রিস্টাব্দের 7ই ফেব্রুয়ারি কথামৃতকার শ্রীম কামারপুকুর দর্শনে সেই হালদার পুকুরটি দেখেছিলেন। তিনি রাখাল বালকদের কাছে শ্রীরামকৃষ্ণের বাল্য এবং কৈশোরের মধুর কাহিনী শুনেছিলেন। আজও লক্ষ লক্ষ ভক্ত নরনারী এই পুকুরের জল স্পর্শ করে পুণ্যই সঞ্চয় করছেন, কিন্তু কেউই জানে না যে এই ফকিরচন্দ্র হালদার ছিলেন এই পুকুরের প্রতিষ্ঠাতা। এই জন্য হালদার কর্তা বংশক্রমিক 2টি ভাগ, কেবলচন্দ্র এবং ফকিরচন্দ্র। ফকিরচন্দ্রের যে পুত্র, 3 পুত্র, তার মধ্যে এক পুত্রেরই নাম আমরা পাই, সেটি তিনি পীতাম্বর। এই পীতাম্বরের আবার 4 পুত্র, রামরেণু, গোষ্ঠবিহারী, জড়িলাল এবং রাসু। এর মধ্যে গোষ্ঠবিহারী এবং জড়িলাল অপুত্রক এবং রাসু পলাতক। বাকি 2 পুত্রের ইতিহাস জানা যায় না। অর্থাৎ এই শ্রীরামকৃষ্ণের পিতৃ প্রতিবেশী হালদার পুকুর আমাদের কাছে যেমন একটি ভাবের জায়গা, আমাদের যেন এই সৎকথায় প্রার্থনা মানে শুধু যে বাচিক প্রার্থনা তা নয়, মানসিক প্রার্থনা। এই মানসিক ভ্রমণের মাধ্যমে আমরা হালদার পুকুরের জল স্পর্শ করে নিজেদের সিঞ্চিত করতে পারি, নিজেদের ধন্য করতে পারি, আর ভাবতে পারি যে শ্রীরামকৃষ্ণ লীলা নাট্যে ফকিরচন্দ্র হালদারেরও কত সৌভাগ্য যে তিনিও এই পুকুরটি খনন করে বিশেষ পুণ্যের কাজ করেছেন। এবং পরবর্তীকালে আমরা জানতেই পারি যে সেই পুণ্যের যে কাজ সেটি প্রবহমান ছিল। তিনি পুণ্য বারবারই বিভিন্ন কর্মক্ষেত্রে করতেন। ঠিক সেই রকমই আরেকটি জায়গা ছিল, সেটি হচ্ছে মানিক রাজা। মানিক রাজা নামে খ্যাত এই বদান্য মানুষটি শ্রীরামকৃষ্ণ বাল্য স্মৃতির সাথে জড়িত। মহাত্মা ক্ষুদিরামের সঙ্গে মানিক রাজার নিবিড় সৌহার্দ্য এবং অন্তরঙ্গতা ছিল। সেই কারণে মানিক ভ্রাতা রামজয় প্রথমবার বালক গদাধরকে দেখে মুগ্ধ হয়ে ক্ষুদিরামকে বলেছিলেন, সখা, তোমার এই পুত্রটি সামান্য নয়, ইহাতে দেব অংশ বিশেষভাবে বিদ্যমান বলেই জ্ঞান হয়। আরেকবার বলেছিলেন, আপনি যখন এদিকে আসিবেন গদাইকে সঙ্গে করে আনিবেন, তাকে দেখিলে আমার পরম আনন্দ হয়। এই 6 বছরের বালক গদাধর প্রায়ই মানিক রাজার বাড়িতে যেতেন। মানিক রাজারও গদাধরের ওপর এমন আকর্ষণ ছিল যে গদাধরকে কয়েকদিন দেখতে না পেলেই তিনি লোক পাঠিয়ে কামারপুকুর থেকে গদাধরকে নিজের বাড়িতে আনতেন এবং পরম তৃপ্তির সাথে নানান মিষ্টান্ন দ্রব্য উপহার দিতেন। কামারপুকুরের অর্ধকোষ উত্তরে ভুড়ো শুভ গ্রামে এই মানিকচন্দ্র চট্টোপাধ্যায় নামে এক বিশেষ ধনাঢ্য ব্যক্তির বাস ছিলেন। চতুর্পার্শ্বস্থ গ্রাম সকলের কাছে ইনি মানিক রাজা নামে বিখ্যাত ছিলেন। অন্য মতে একটি আছে যে বর্ধমানের তৎকালীন মহারাজার দুরারোগ্য সেতী রোগ সারিয়ে দিয়েছিলেন বলে এই মানিকচন্দ্র রাজা উপাধি লাভ করেন। এই মানিক রাজার ন্যায় ধর্মপ্রাণ, দানশীল এবং পরহিতব্রতী সদাশয় জমিদার খুব কমই দেখা যায়। তার প্রতিষ্ঠিত যে আম্রকানন গদাধরের লীলাক্ষেত্রটি বর্তমানে অবলুপ্ত, কিন্তু সেইটি একটি এই আম্রকাননের সাথে একটি সুখসায়ের, হাতি সায়ের ছিল এবং সুবিশাল দিঘি ছিল। তার বাড়িতে লক্ষ ব্রাহ্মণ অনেকবার নিমন্ত্রিত হয়ে ভোজন করেছিলেন। এবং মানিক রাজার সাধক জীবন এবং কীর্তি প্রতিষ্ঠারও আমরা শ্রীরামকৃষ্ণ লীলাখণ্ডে পাই। প্রাচীন বুড়োশুভ গ্রামে কোনো ব্রাহ্মণের বাস ছিল না। এখানকার আদি বাসিন্দা এবং জমিদার ছিলেন মল্লিকরা। এরা ছিলেন জাতিতে কায়স্থ। এরা সে সময় সংসারের উন্নতি লাভ করেন
গ্রামে কোনো ব্রাহ্মণ না থাকায় গৃহে কুলদেবতার নিত্য পূজার্চনার অসুবিধের জন্য ইন্দ্রনারায়ণ মল্লিক হাওড়া সালকের নিকট গোবরহারা গ্রামে অর্থাৎ হরিপাল থানার সাফল্য রাম বন্দ্যোপাধ্যায় নামে এক গরিব সৎ নিষ্ঠাবান ব্রাহ্মণের সন্ধান পান। মল্লিকবাবু সাফল্য রামকে বুড়ো শুভ গ্রামে বসবাস করবার জন্যে অনুরোধ জানান এবং গৃহাদি নির্মাণ করে দেন। সেই সাফল্যরাম সেই থেকেই বুড়ো শুভ গ্রামে বসবাস করেন। সেই সাফল্যরাম হলেন মানিক রাজার পিতা। দরিদ্র হলেও সাফল্যরাম নিষ্ঠাবান সাত্ত্বিক ব্রাহ্মণ ছিলেন। পিতা সাফল্যরামের মৃত্যুর পর মানিকচন্দ্র জ্যেষ্ঠ ভাতার উপর সংসারের ভাত দিয়ে নিজের ভাগ্য অন্বেষণের জন্য কলকাতায় আসেন। সৌভাগ্যক্রমে এক বিখ্যাত ধনীর সেরেস্তার খাতাপত্র রেখার জন্য মোহরির কাজ নেন। একদিন জনৈক ইউরোপীয় নৌকোয় করে তিনি ঘাটে এসেছিলেন এবং ঘাটে যখন আসেন তখন কথাবার্তার সময় সামান্য অর্থের বিনিময়ে মানিকচন্দ্রকে তার গোলমরিচের কারবারটি বিক্রি করে দেন এক ইউরোপীয় মানুষ এবং কিছুদিনের মধ্যেই গোলমরিচ কলকাতায় বিক্রি করে মানিকচন্দ্র বহু অর্থ উপার্জন করেন। এবং এই কলকাতা মহানগরী তখন এই যে সুতানটি নামক স্থানটি ছিল সেখানে গভীর বনজঙ্গল ছিল এবং যার ফলে মানিক রাজার আনুমানিক 964 বঙ্গাব্দের ঘটনা যে মানিক রাজার পূর্বপুরুষ তান্ত্রিক সাধক খেলারাম বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতার পোস্তা বাজারে বর্তমান কালীকৃষ্ণ স্ট্রিটে হোমযজ্ঞ করবার সময় গঙ্গার জলরাশিতে সামনের খাল থেকে একটি পুঁটি মাছ আকস্মিকভাবে হোমাগ্নির মধ্যে এসে প্রাণ ত্যাগ করে। সাধক খেলারাম মায়ের সামনে পুঁটি মাছের প্রাণ ভিক্ষা প্রার্থনা করে লুটিয়ে পড়েন। পরে সংবিদ ফিরে দেখেন সেই পোড়া মাছটি আবার গঙ্গায় ছেড়ে দিতেই পুনর্জীবন লাভ করেন। এই অবিশ্বাস্য ঘটনা পরেই পুঁটেকালী নামটি প্রচলিত হয়। আমরা কলকাতার যে কালীকৃষ্ণ স্ট্রিটে পুঁটেকালীর কথা পাই, সেই পুঁটেকালীর ঘটনাও কিন্তু আমরা পাচ্ছি মানিক রাজার পূর্বপুরুষ খেলারাম বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ সমস্ত যোগসূত্র রয়েছে। যে মানিক রাজা গদাধরকে আনবেন তার পূর্বপুরুষ এই কলকাতায় পুঁটেকালী প্রতিষ্ঠা করবেন 964। এটি 1558 খ্রিস্টাব্দের কথা, যখন কলকাতা সুতানটি হিসাবে প্রসিদ্ধ। মানিক রাজা কলকাতায় থাকাকালীন বনজঙ্গল পরিষ্কার করে পঞ্চমুণ্ডির আসন স্থাপন করে বিগ্রহ ওই মায়ের মন্দির প্রতিষ্ঠা করেন। শ্রীরামকৃষ্ণ এই পুঁটেকালী দর্শন করেছিলেন। এই পুঁটেকালীর মন্দির আমরা জানি আজও জনপ্রিয়। সততা এবং বুদ্ধি বলেই মানিক রাজা প্রজাদের প্রিয় পাত্র হয়েছিলেন। এই মানিক রাজা শ্রীপুর এলাকায় সবজি এবং আনাজের হাট বসাতেন। সেটি মানিক রাজার পথ নামে অভিহিত ছিল এবং এই হাটের উত্তর পাশে গঙ্গাধর শিব মন্দির নির্মাণ করে কনিষ্ঠ ভ্রাতা রামজয়কে তিনি দিয়েছিলেন। এবং মানিক রাজার বাড়িতে দুর্গাপুজো এবং নানান পালা পর্ব লেগে থাকত। তিনি একবার আরাধ্যা দুর্গা কর্তৃক লক্ষ ব্রাহ্মণ ভোজন করাতে আদিষ্ট হন। ভারতের বিভিন্ন প্রান্তে তীর্থে ঘুরে ঘুরে 1 লক্ষ ব্রাহ্মণ ভোজন করিয়ে রীতিমতো দক্ষিণা প্রদান করে তাদের পদধূলি গ্রহণ করেন। একটি মাটির স্তূপের মধ্যে সেই লক্ষ ব্রাহ্মণের পদধূলি রক্ষিত হয়। সেই পদধূলি কবচের মতন ধারণ করলে দুরারোগ্য সেতি বা সর্বব্যাধি দূরীভূত হতো। মানিক রাজার বাৎসরিক আয় লক্ষাধিক টাকা হওয়া সত্ত্বেও দান ধ্যানের বহর বেড়ে গিয়ে একসময় রাজস্বের অর্থে ঘাটতি দেখা যায়। বাকি খাজনার দায়ে বর্ধমান মহারাজা তাকে বন্দি করে নিয়ে যান। অতিথিশালার সহস্রাধিক সাধু সন্ত এবং অনুরাগী প্রজারা মহারাজার নিকট উপস্থিত হয়ে বিক্ষোভ দেখান এবং বলতে থাকেন, হামকো রাজাকে ছেড়ে দাও। মানিক রাজার প্রতি সাধু সন্তদের এই মহানুভব দেখে তারা মুক্তি দেন। ভাগ্যবান মানিক রাজা শ্রীরামকৃষ্ণের বাল্য লীলা খেলার জন্যেই কামারপুকুরে এই আম্রকানন প্রতিষ্ঠা করেছিলেন এবং তাঁরই বংশধরগণ দারুণ অর্থ সংকটের জন্য 1950 সালে যুগলচন্দ্র ঘোষকে আমবাগানের কিয়দংশ বিক্রি করে দেন। বাকি অংশের স্থানে কামারপুকুর কলেজ এবং শ্রীরামকৃষ্ণ সেবা সংঘ স্থাপিত হয়। বর্তমানে বাগানের মধ্যে একটি পুরাতন আম গাছ রয়েছে এবং মানিক রাজার বিশাল রাজপ্রাসাদের ভগ্নাবশেষ এবং তোরণের শেষ চিহ্ন শ্রীরামকৃষ্ণর অমীয় লীলা স্মৃতি বিজড়িত হয়ে আজও বর্তমান হয়ে রয়েছে। তার প্রতিষ্ঠিত দুর্গা দালান, দামোদর জিউর মন্দির এবং কাছারি বাড়ির অস্তিত্ব এখনও সম্পূর্ণভাবে মুছে যায়নি। বিগ্রহের নিত্য পুজো এখনও হয়ে থাকে। মানিক রাজার বংশধরগণ হরিসভা গ্রামেই আশেপাশে বাস করছেন। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ লীলাঙ্গনে বা লীলানাট্যে এই ফকিরচন্দ্র হালদার এবং মানিক রাজা, অর্থাৎ এই মানিক রাজার যেটি আমরা পেলাম যে মানিকচন্দ্র বন্দ্যোপাধ্যায় বুড়ো শুভ গ্রামের এবং তার কাহিনী পুঁটেকালী, এই সমস্ত আমাদের আজকের সৎকথায় এক অনুধ্যানের বিষয় হয়ে রইল। আমরা মানুষ চক্ষে যখন কলকাতার পুঁটেকালীর তলার
পাশ দিয়ে যেতে যেতে মা পুটে কালীকে স্মরণ করব, তখন অবশ্যই ওই মানিক রাজার বংশধর খেলারামের কথা যেমন ভাববো, তেমনি ভাববো শ্রীরামকৃষ্ণের কথা, যার সাথে যোগসূত্র রয়েছে। অর্থাৎ হালদার পুকুরের জল যেমন আমাদের কাছে স্পর্শ করতে ভালো লাগে, তেমনি এই মানিক রাজার আমবাগানও আমাদের কাছে শ্রীরামকৃষ্ণের বাল্যলীলার, এবং যেখানে প্রভু লীলা করেন সেই লীলা চিন্তন। বারবার বলছে ভগবানের ধ্যান আমরা কিভাবে করব, ভগবানের কাছে প্রার্থনা করতে গেলে ধ্যান করতে হয়। সেই ধ্যানটি কীরকম করব? তার লীলা চিন্তন, তার রূপ চিন্তন, তার গুণ চিন্তন। এই লীলার ধ্যান যখন করব, তখন কাশীপুর যেমন ভাববো, শ্যামপুকুর বাটি যেমন ভাববো, দক্ষিণেশ্বর যেমন ভাববো, তেমনি আমরা মনে মনে ওই মানিক রাজার আমবাগান এবং ফকিরচন্দ্র হালদারের হালদার পুকুর ভ্রমণের মধ্যে দিয়ে সেই দুজন মহামানবকে স্মরণ করে নেব, যারা শ্রীরামকৃষ্ণ লীলা নাট্যে অক্ষয় অমর ব্যক্তিত্ব তো বটেই, এবং শ্রীরামকৃষ্ণ কৃপা করে সেই যুগ সেতুটি যেন করছেন। আগামীকাল আগামী প্রজন্ম যেমন আসবে, তেমনি গত প্রজন্মও সাক্ষী হয়ে থাকবে এই লীলা নাট্যের। যতকাল ধরে এই শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব পৃথিবীর ইতিহাসে আমাদের ভক্ত জনহৃদয়ে বাংময় চিরভাস্বর হয়ে থাকবেন, ততকাল পর্যন্ত এই ফকিরচন্দ্র হালদার এবং মানিক রাজা ইতিহাসের পাতায় যেমন থাকবেন, ভক্ত হৃদয়ে ভক্তের মনোমন্দিরে তারা অধিষ্ঠিত হয়ে থাকবেন। সকলকে প্রার্থনা জানিয়ে আজকের এই অনুষ্ঠান এখানেই সমাপ্ত করলাম। যে মন চলো সেই কামার পুকুরে, এবং কলকাতাকে মিলিয়ে দিচ্ছেন শ্রীরামকৃষ্ণ মানিক রাজার আমবাগানে। আমরাও যেন ঘুরতে ঘুরতে সেই রাজাধিরাজ শ্রীরামকৃষ্ণের চরণে লুটিয়ে পড়তে পারি। জয়তু শ্রীরামকৃষ্ণ।